নমস্কার বন্ধুরা, জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো রাজ্যের হাসপাতালে অর্থাৎ স্বাস্থ্যসাথী বিভাগের ভবনে কিছু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। তো সেই সম্পর্কেই আজকের ভিডিও। আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কত টাকা বেতন পাবেন, লাস্ট কোয়ালিফিকেশান কত, এছাড়া আপনারা কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সার্ভিস কর্পোরেশন লিমিটেড এখান থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে 15/6/2024। তো রিক্রুটমেন্টের নোটিশটি টোটালি অনলাইন বেসিস হবে। তো এখানে পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও। এখানে টোটাল 3টে ভ্যাকেন্ট রয়েছে। আর কোয়ালিফিকেশান হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, সাথে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সার্টিফিকেট থাকে সে সার্টিফিকেট থাকতে হবে সেন্ট্রাল বা স্টেটের যে কোনো ইনস্টিটিউট থেকে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স বলতে আপনি যে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট যে সেক্টর থাকে সেই সেক্টর বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালে যদি 1 ইয়ার থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে এক্সপিরিয়েন্সটা আপনাকে পেয়ার করতে হবে। আপনি প্রতি মাসে 15,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। আর এজ লিমিট যাদের 30 বছর হয়েছে অর্থাৎ জানুয়ারি 2024 যারা 30 বছর আছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সমস্ত কিছু আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি যে এখানে লাস্ট ডেট হচ্ছে 6 জুলাই 2024। তো যারা ফর্মটি ফিল আপ করবেন ভাবছেন এখনই করে নেবেন। কিভাবে ফর্মটি ফিল আপ করবেন? ফর্মটি ফিল আপ করতে গেলে আপনাকে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট ভিজিট করতে হবে। এই ওয়েবসাইট ভিজিট করলে আপনারা করতে পারবেন। তো আমি আমার ভিডিও লাস্টের দিকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হবে। এখানে অ্যাপ্লিকেশান ফি হিসাবে 100 টাকা লাগবে। SC ST বা জেনারেল যারা আছেন সকলের ক্ষেত্রেই কিন্তু 100 টাকা লাগবে। আর এখানে কিছু ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টগুলি আপনাকে আপলোড করতে হবে সেটা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ অর্থাৎ এজ সার্টিফিকেট আপনাকে করতে হবে, যেখানে আপনি আপনার বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এখানে আপলোড করতে পারেন। প্রুফ অফ আইডেন্টি এখানে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড ও ভ্যালিড পাসপোর্ট ইটিসি আপনারা এখানে আপলোড করতে পারেন। এছাড়াও প্রুফ অফ অ্যাড্রেস এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড যে কোনো একটা এখানে আপনার আপলোড করতে হবে। এডুকেশান কোয়ালিফিকেশান বলতে এখানে আপনাকে বোথ অর্থাৎ বোথ সাইড মার্কশিট, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি সমস্ত কিছু করতে হবে। প্রুফ অফ অ্যাটেন্ডেন্স এখানে আপনাকে সার্টিফিকেট অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাজ পার নোম স্টুপিড ইন দিস নোট, ঠিক আছে। তো এখানে আপনি আপনাদের যে স্যালারি বিল সেইটাও কিন্তু আপলোড করতে পারেন। এছাড়াও এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। যদি আপনার সমস্ত কিছু ঠিক হয় তো আপনাকে মেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা এই অ্যাপ্লিকেশানটা করবেন। এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আপনারা ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লাই ডিইও পোস্ট, এই ডিই পোস্টে আপনি জাস্ট ক্লিক করবেন। ডিইও পোস্টে ক্লিক করলেই আপনাদের কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে। আমি দেখাচ্ছি, যেহেতু ইন্টারনেটটা খুবই স্লো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তো এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এরকম পেজ ওপেন হয়ে গেলে আপনাদের এখানে যে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে এখানে আপনি আপনার নাম, এখানে মোবাইল নাম্বার, এখানে প্রথমে ডেট, মান্থ, ইয়ার, তারপরে এখানে আপনি আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে যাওয়ার পরে এখানে আপনি আপনার যে ইউজার নেম সেই ইউজার নেমটি আপনি আপনার দিয়ে দেবেন। ইউজার নেম দেওয়ার পরে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে সাইন আপ করতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। এই ড্যাশবোর্ডে আপনি আপনাদের যে সমস্ত কিছু ইগুলো রয়েছেন সমস্ত কিছুগুলো দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থের যদি কোনো রকম প্রবলেম হয় কারেকশান ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন। এখানে আপনি আপনার হাজব্যান্ড বা ফাদার নেম, জেন্ডার মেল, ইন্ডিয়ান, এখানে আইডি প্রুফ হিসাবে আধার কার্ড বা অন্যান্য যদি থাকে ভোটার কার্ড, পাসপোর্ট, ডিএল, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড। এখানে আপনি আপনার ভিলেজের সমস্ত কিছু অ্যাড্রেস দিয়ে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেক্ষেত্রে এখানে আপনি আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, মাধ্যমিকে আপনি কত পেয়েছিলেন রেগুলার বেসিস এখানে আপনি দিয়ে দেবেন। এইচএসে আপনি কোন বোর্ড থেকে পাস করেছিলেন, কত নাম্বার পেয়েছিলেন সমস্ত কিছু একটু ভালো করে দেখে নিয়ে নেবেন। এরপরে আপনি গ্র্যাজুয়েশনে কোন ডিগ্রি করেছেন, কত নাম্বার পেয়েছেন সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি যে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান বলা হয়েছিল সেই ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানের কত মার্কস পেয়েছিলেন, কোন বোর্ড থেকে, সাবজেক্ট কী ছিল সমস্ত কিছু দিয়ে এখানে আপনি আপনার অ্যাড করে নেবেন। এছাড়াও যদি আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করলে এখানে কিন্তু আরেকটি অপশান চলে আসবে।
এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স বলতে আপনি কোন অর্গানাইজেশনে কাজ করেছেন, ডেজিগনেশান কী ছিল, কত সাল থেকে কত সাল পর্যন্ত কাজ করেছেন সেটি টোটাল লিখবেন। তারপরেও যদি আদার্স অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো গভর্নমেন্টের কন্ট্রাকচুয়াল কাজ করেন সেক্ষেত্রে আপনি অ্যাড অন করে এখানে করবেন। করার পরে এখানে আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড বলতে এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে, যেটি আপনি 3 মান্থ ওল্ডের। এখানে আপনাকে একটা ফুল সিগনেচার করতে হবে। আর এখানে আপনি আপনার অ্যাড্রেস প্রুফ সমস্ত কিছু যে ডকুমেন্টসগুলো একটু আগে আমি নোটিশে দেখালাম সেই নোটিশগুলো একটি পিডিএফ করবেন, পিডিএফ মার্জ করে 5 MBর মধ্যে পিডিএফ মার্জটি এখানে আপলোড করার পরে সেভ করবেন। সেভ করার আগে এখানে একটু ডিক্লারেশনটায় ক্লিক করে সেভ করবেন। সেভ করার পরে আপনার কাছে 100 টাকা পেমেন্ট চাওয়া হবে। সেই 100 টাকা পেমেন্ট করলে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি করতে পারবেন। পরবর্তীকালে যদি কোনো আপডেট পাওয়া যায় এরকম, তো আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, আমি আপনাদের এই আপডেটটি দিয়ে দেবো। যেহেতু আমিও ফর্মটি ফিল আপ করেছি সেহেতু আপডেট আশা করি পাবো, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন।